বিতর্কিত কিংবা অভাগা অথবা স্কিলের অপ্রতুলতা, এই সবগুলোই আপনি জুড়ে দিতে পারেন এনামুল হক বিজয়ের নামের পাশে। একসময় সম্ভাবনার প্রদীপ হয়ে তার নিয়মিত বিচরণ ছিল আন্তর্জাতিক ক্রিকেটে, কিন্তু 2015 সালের ওয়ানডে বিশ্বকাপের একটা ইনজুরি, এরপর বদলে গেছে সমস্ত দৃশ্যপট। নায়ক থেকে যেন ক্রমশ খলনায়কে রূপান্তরিত হয়েছেন এনামুল হক বিজয়। ঘরোয়া ক্রিকেটের ধারাবাহিক পারফর্মার, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, জাতীয় ক্রিকেট লিগ, সর্বত্রই তার ব্যাট থেকে রানের ফোয়ারা পরিণত হয়েছে এক ধ্রুব সত্যে। ঘরোয়া ক্রিকেটে রান বন্যা বইয়ে দেওয়া বিজয় কেন জাতীয় দলে সুযোগ পান না, তা নিয়ে শোরগোল উঠেছিল বছরখানেক আগেও। কিন্তু যেই মুহূর্তে তিনি সুযোগ পেলেন, তখন থেকেই যেন তার সক্ষমতার অপ্রতুলতা পরিষ্কার হয়েছে স্বচ্ছ কাচের মতো করে। এবারের জন্মদিন যেন তার জন্য এক দুর্বিষহ দিনের অভিজ্ঞতার গল্প। সামনে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, উৎফুল্ল বদনে তার উদযাপন করার কথা জন্মদিন, কিন্তু নিজের আত্মপক্ষ সমর্থনে আইনি লড়াইয়ে কাগজপত্র গোছাতে তার সময় কেটে যাচ্ছে। আমরাই নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি। ফিক্সিং কাণ্ডের সাথে জড়িত থাকার সন্দেহে এবার যে তার খেলাই হচ্ছে না বিপিএল। গেল আসরে একটা সেঞ্চুরি পাওয়া ব্যাটার এবারের আসরে টিভি সেটের সামনে বসে রইবেন সাধারণ দর্শক হিসেবে। এর থেকে বিষণ্ণ সময় আর কি বা হতে পারে? কিন্তু ভাগ্যের নির্মমতা কিংবা কিঞ্চিত অসততা তাকে আজ দাঁড় করিয়ে দিয়েছে খাদের কিনারায়। অথচ একটা সময় তাকেই ভাবা হয়েছিল বাংলাদেশের ওপেনিংয়ের ইস্পাত দৃঢ় পর্বত হিসেবে। সময়ের পরিক্রমায় ক্ষয়ে ক্ষয়ে তিনি যেন পরিণত হচ্ছেন ধূলিকণায়। পৃথিবীর অবাধ ঘূর্ণনে একদিন হয়তো তিনি মিলিয়ে যাবেন কালের গহ্বরে। বিজয় দিবসে জন্মদিনের মাহাত্ম্য তখন কি আর আন্দোলিত করে যাবে এনামুল হক বিজয়ের হৃদয়কে? রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।